নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে 48 ঘন্টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি আরম্ভ হতে চলেছে। ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। মৌসুম ভবন অর্থাৎ হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যেই 48 ঘন্টার পর থেকে টানা 3 দিন হলুদ সতর্কতা জারি করে দিয়েছে। এর ফলে এবারে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় যেমন উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং আরও অন্যান্য যে সমস্ত জেলাগুলি আছে ভারী বৃষ্টি আরম্ভ হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশের রাজ্যগুলি যেমন ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এদিকে অসম, ত্রিপুরা এবং এদিকে ওপারে বাংলাদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আমরা এই আপডেটটিতে দেখাবো যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতক্ষণ অবধি চলবে বৃষ্টি, অর্থাৎ কত দিন অবধি টানা চলবে, এরপরে আরও কোনো বড়সড় সিস্টেম রয়েছে কি না, আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তাদের বুলেটিনে। সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা একবার নিয়ে যাব উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজও কিন্তু মেঘ উঠেছিল এবং বৃষ্টিও হয়েছে হালকা, তবে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত যে অস্বস্তিটা আছে সেটা কিন্তু রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম ভাগের জেলাগুলি যেমন পুরুলিয়া, বলরামপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, এদিকে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে। পাশাপাশি এদিকে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, সোনামুখী, আসানসোলের পূর্ব এবং চিত্তরঞ্জন পূর্বভাগ, সিউড়ি দিকটাতে, এবং এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, চাকদা, পান্ডুয়া, দাসঘরা, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মেঘাচ্ছন্ন কন্ডিশন। কলকাতার দিকে পরিষ্কার হয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে পরিষ্কার হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি এবং কিছুটা বীরভূম অংশ পরিষ্কার হয়ে গেছে। নদীয়াতেও কিছু কিছু জায়গায় হয়েছে। বাদবাকি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের আশেপাশে মেঘাচ্ছন্ন রয়েছে, বাদবাকি জায়গাগুলো পরিষ্কার হয়েছে। তবে নতুন করে আবার মেঘ উঠছে অসমের দিক থেকে, আর এদিকে ওপারে বাংলাদেশ আর ত্রিপুরাতে কিন্তু অধিকাংশ জায়গা মেঘাচ্ছন্নই রয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার ওপরে। এই হচ্ছে বর্তমানে উপগ্রহ চিত্র পরিস্থিতি। পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু দেখুন ওড়িশা, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, লখনৌ, ফতেপুর, এলাহাবাদ, বারাণসী, সাহেবগঞ্জ, এদিকগুলিতে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন। পাশাপাশি অম্বিকাপুর, করবা, সম্বলপুর, কামাখ্যানগর দিকগুলিতেও অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখা যাচ্ছে। এ হচ্ছে পুরো উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। বঙ্গোপসাগরের স্থিতিটা যদি একবার দেখি, বঙ্গোপসাগরে এখনও কিন্তু সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সক্রিয় রয়েছে। এর কারণে নিম্নচাপের যে বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়বে। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোডে এবার আমরা দেখবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তার আগে একবার আপনাদেরকে নিয়ে যাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, সেটা দেখিয়ে তারপরে আমরা এই বজ্রবিদ্যুৎ মোডে এসে আপনাদেরকে বৃষ্টিটা দেখিয়ে দেবো। চলে এলাম আবহাওয়া দপ্তরের প্রেস বার্তাতে। দেখুন 28 তারিখেও কিন্তু আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দিয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমে। 29, 30, 31, 1, 2 এই কটা দিন আপাতত কোনো কালারের সতর্কতা জারি করেনি, তবে বজ্রপাত হতে পারে। এবার আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি, গাঙ্গেরিক ওয়েস্ট বেঙ্গল, তাতে দেখা যেটা যাচ্ছে 27 তারিখে ছিল ভারী বৃষ্টির সতর্কতা। 28 তারিখে সতর্কতা থাকলেও সেটাকে ভারী বৃষ্টি নেই, থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু 29শে আগস্টে হেভি রেন, ভারী বৃষ্টি এবং থান্ডারস্টর্ম লাইটনিংয়ের হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। 30শে আগস্ট 2026এও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে, পাশাপাশি থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি হতে পারে। 31শে আগস্ট অর্থাৎ মাসের লাস্ট দিন, ওদিনটাও কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পাশাপাশি থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। 1 এবং 2 সেপ্টেম্বরে এই দুটো দিন
নো ওয়ার্নিং, মানে কোনো ওয়ার্নিং আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি। মোটামুটি এখন পরিষ্কার বলা যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে ওয়ার্নিং আসতে পারে। যদি ওয়ার্নিং আসে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে আমরা যাই, গিয়ে উইন্ডিতে গিয়ে বৃষ্টির আপডেটে আপনাদেরকে বৃষ্টিটা দেখিয়ে দিই। তো আমরা এখানে বৃষ্টির আপডেটে আসলাম। কলকাতার ওপরে কিন্তু আগামী 29 তারিখ বৃষ্টি হতে পারে। কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর, কুলপি এদিকগুলিতে আমরা আসছি 28 তারিখের আপডেটও আগামীকালের, সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে এটা দেখিয়ে দিই। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, সাবাং, পিংলা, ভগবানপুর, ময়নাদিঘেও অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। পুরুলিয়া দিকটা তো ভারী বৃষ্টি রয়েছে, জামশেদপুর, জাদুঘাটা দিকটাতে, বাঁকুড়া, বিষ্ণুপুরেও তাই। পূর্ব বর্ধমানের মেমারি, পান্ডুয়া, ভাতার, মন্তেশ্বর, গলসি, এদিকে কাকসা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বারজোড়া, গঙ্গাজলঘাটি, বিয়ালেরতল, ছাতনা, সালতোরা, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, ইমবাজার, বোলপুর এদিকগুলো তো মাঝারি মানে বৃষ্টি হবে। এদিকে লাভপুর, বোরবান, কেতুগ্রাম, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, করিমপুর, ডোমকল, গোকর্ণ, খড়গ্রাম, মাল্লারপুর, রামপুরহাট, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি এখানেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জঙ্গিপুরেও তাই। একই সঙ্গে উপকূলের দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে, কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা থেকে আরম্ভ হবে। পাশাপাশি এদিকে ওপার বাংলা ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুর, এদিকে কালাই, দক্ষিণবাগ, মহাদেবপুর, সিংড়া, নাগেরপুর, পাবনা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাদারীপুর হয়ে কুমিল্লা দিকে বৃষ্টি হবে। আর ত্রিপুরার আগরতলা, উদয়পুর, অম্বাসা, শিলচরি বাজার এদিকগুলোতেও কিন্তু 29 তারিখে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গেরও উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, মালদাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা মাঝারি প্রভাব থাকতে পারে। বাদবাকিটা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আপনাদেরকে 29 তারিখের রাত্রেবেলার কন্ডিশনটা নিয়ে যাবো। রাত্রেবেলা দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি কমবে, কিন্তু বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি এখানে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, এদিকে বেলদা, সাবাং, ভগবানপুর, বাজকুল, ময়না, কিশিয়ারি, নয়াগ্রাম এদিকগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। জামশেদপুর দিকেও তাই। আর এদিকে অসমে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং মেঘালয়ও তো তাই। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এখানে ময়মনসিংহ, মাদান, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, কিশোরগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি 30 তারিখে। 30 তারিখে ভোরবেলা থেকে দেখুন ঘূর্ণাবর্ত যে আছে, এর ফলে বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে। সবার প্রথম বৃষ্টি উপকূল এবং কলকাতার উপর হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, খড়গপুর, ঝাড়গ্রাম দিকে। পাশাপাশি মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া এবং পুরুলিয়া দিকটাতে। এরপর মালদাতেও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু একটু যদি এগিয়ে যাই, মোটামুটি ওই দুপুরবেলার পর থেকে কিন্তু রোববার 30 তারিখে ভারী বৃষ্টি আরম্ভ হবে। বিকেলবেলার নাগাদ থেকে বা সন্ধ্যাবেলা থেকে আরম্ভ হতে পারে। যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভগবানপুর, বাজকুল, সাবাং এদিকটাতে, বেলদা, এগরা এখানে ভারী বৃষ্টি হবে। হলদিয়া, মহিষাদল, ময়না, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি, বারুইপুর, বিষ্ণুপুর, কুমিরমারি, গোসাবা এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাটে ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি কলকাতা এবং তার উত্তর ভাগ, যেমন বালি, নিউ টাউনের পশ্চিম ভাগ, উত্তর পশ্চিম ভাগ, এদিকে ডানকুনি, হাওড়ার দিকটাতে, শ্রীরামপুর, পানিহাটি, বারাসাত, ব্যারাকপুর, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, গোরদাপি, সিঙ্গুর, চন্দননগর এদিকেও ভারী বৃষ্টি হবে। পাশাপাশি চাকদা, বনগাঁ, রানাঘাট উত্তর 24 পরগনা, এদিকে স্বরূপনগর, নাগারখুড়া, তারপর হচ্ছে নিমতলা বাজার, হরিণঘাটা, চাকদা, বনগাঁ এদিকেও অনেকটা বৃষ্টি হওয়ার রয়েছে সম্ভাবনা। পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বোলপুর, গোসকারা, বীরভূমের এদিকেটায়, এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কালাই, রংপুর দিকে অনেকটা প্রভাব রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে গিয়ে রাত্রেবেলা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যেমন খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, জামশেদপুর, জাদুঘাটা, খাতড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এদিকগুলিতে অনেকটা প্রভাব পড়বে। এরপর আমরা এগিয়ে নিয়ে যাবো আপনাদেরকে 31 তারিখে। 31 তারিখেও দেখুন সোমবার নাগাদ কিন্তু দুপুরবেলার পর থেকে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি নামবে।
এদিকে কলকাতা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, চন্দননগর, খড়দা, তারপর হচ্ছে তমলুক, জয়নগর, এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি নামবে। পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া দিকেও অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকেও প্রভাব রয়েছে। উত্তরবঙ্গে মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এদিকগুলিতে, মেঘালয়তে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। ত্রিপুরাতে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে ওড়িশাতে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। এরপর আপনাদেরকে 31 তারিখে রাত্রেবেলা অবধি যদি দেখাই, তো রাত্রেবেলা অবধি কিন্তু এই বৃষ্টি চলবে এবং টানা চলবে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখেরগুলো আগামীকাল দেখাচ্ছি, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। 31 তারিখ অবধি রাখলাম, বিস্তারিত যতদিন অবধি সতর্কতা আছে ততদিন অবধি দেখিয়ে রাখলাম। আগামীকাল আবারও আসবো দুপুর 12টার মধ্যে, যে 12টা বা 12টার থেকে আমরা 1টার মধ্যে আপডেট প্রোভাইড করে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, এরপরে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।